হিন্দু মুসলিম দাঙ্গা করিয়ে সত্তায় বসে নেতার টেবিলের নিচে পাচার হয় দেশ বিক্রির মোটা অঙ্কের পাতা। লক্ষ কোটি লোনের বোঝা মাফ হয় আদানি আম্বানি, সাধারণ মানুষের গলায় লোনের ফাঁস, শেষ নিঃশ্বাস অবধি। শিক্ষা ব্যবস্থা শ্মশান যাত্রায়, চাকরি চটির নিচে। শিক্ষকরা আমাদের অপরাধী, তাদের স্থান চেয়ে। রেপিস্টরা আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের স্থান তঙ্গে। এমএলএ এমপি পদে জায়গা হয় না নন রেপিস্ট ক্লিন ব্যাকগ্রাউন্ডের নেতাদের। কি বন্ধুরা, ভালো তো আবারও চলে এসছে হালকা করে ট্যাক্স মারতে। আমরা এমনই একটা দেশে বসবাস করি যেখানে কিছু সংখ্যক কারেপ্টেড নেতারা সারা বছর কারেপশনের টাকা নিজেদের অট্টালিকা তৈরি করতে থাকে, কিন্তু ভোটের ঠিক 2 মাস আগে নিজেদের কারেপ্টেড সেটিং এ ডাউন টু আর্থ সফটওয়্যার আপডেট করে ফেলে। এই সময় কোনো নেতাকে দেখলে নেতা কম নেতা বেশি মনে হয়। যখন কোনো নেতাকে লোকের বাড়ি বাসন মাজতে দেখবে, মাঠে ঘাটে কাজ করতে দেখবে, তখন ভেবে নিতে হবে ভাই ভোট চলে এসেছে। আর আমরা ভোটটাই বা দেবো কেন? গ্যাসের দাম বৃদ্ধি করার জন্য, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করার জন্য, এবং 2025-এ রেপের রেকর্ড ভাঙার জন্য। সাদা বস্ত্র করে বলে তো এরা সমাজসীন, সেবক তো বাস বটে। সাধারণ মানুষের নিতম্ব মেরে আদানি আম্বানির সেবা। হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আবার একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইবটা তো অবশ্যই করো। তার পাশাপাশি যে বেল আইকনটা আছে সেটাও টান করে বাজিয়ে দাও নিজের পার্সোনাল ঘন্টা ভেবে। 2026-এ দাঁড়িয়ে যেখানে 1 টাকার একটা লজেন্স পর্যন্ত হয় না, সেখানে ভাজপা সরকার 1 টাকা লিসে 33 বছরের জন্য ভাগালপুরের পীরপন্থী এরিয়া 1050 একর বনভূমি মাইনিং এর জন্য আদানি গ্রুপকে দিয়ে দেয়। মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার সোলিয়ারি এবং ধিউরাউলিতে 2672 হেক্টর জমি, যার মধ্যে 2400 হেক্টর বনভূমি মাইনিং এর জন্য আদানি গ্রুপকে দিয়ে দেওয়া হয়। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় 513 হেক্টর জমি, যার মধ্যে 220 হেক্টর বনভূমি মাইনিং এর জন্য আদানি গ্রুপকে দিয়ে দেওয়া হয়। আসামে 2026-এর নির্বাচনের আগে আদানি আম্বানিদের মতো বড় বড় কর্পোরেট সেক্টরগুলোকে 40,000 বিঘা পাহাড় সংলগ্ন আদিবাসী জমি মাইনিং এর জন্য দিয়ে দেওয়া হয়। আমাদের দেশের শাসন ব্যবস্থা এতটাই উন্নত যে চোখের সামনে টাকা দেখলে সবাই শান্তশিষ্ট, উপরতলা থেকে নিচতলা সবাই তোমার চেলা। টাকার গদি বানাবে যে নেতারা তাদের ভেড়া। ভাজপা দল এমনই একটি পলিটিক্যাল দল বলাটা ভুল হবে, ইমেজ ক্লিয়ার দল বলাটা উচিত হবে। অজিত পাওয়ার 70,000 কোটি টাকা মহারাষ্ট্র ইমিগ্রেশন স্ক্যামের এলিগেশন ছিল তার উপরে। 2019 সালে বিজেপি জয়েন করার পর তার উপর সমস্ত চার্জেস তুলে নেওয়া হয়। হেমন্ত বিশ্বাস কংগ্রেসে থাকাকালীন সারদা চিটফান্ডের এলিগেশন ছিল তার উপরে। 2015 সালে বিজেপি জয়েন করার পরে তার উপর সমস্ত চার্জেস তুলে নেওয়া হয়। এমনকি এই স্ক্যামের জন্য তার বাড়িতে সিবিআই রেড পর্যন্ত করেছিল। প্রফুল্ল পাটেল এয়ার ইন্ডিয়ার 30,000 কোটি টাকার স্ক্যামের এলিগেশন ছিল তার উপরে। এনডিএ জয়েন করা 8 মাসের মধ্যে ইডি সমস্ত কেসেস ক্লোজ করে দেয়। আনন্দ সিং কংগ্রেসে থাকাকালীন কর্ণাটকে 15টিরও বেশি ফরেস্ট ক্রাইম চার্জেস ছিল তার উপর। সেই সময় বিজেপি নেতারা তার নামে বিধানসভার সামনে ধর্ণাও দিয়েছিল তাকে অ্যারেস্ট করানোর জন্য। কিন্তু 2019 সালে বিজেপি জয়েন করার পর তাকে ক্যাবিনেট মিনিস্টার বানিয়ে দেওয়া হয়। হে তো ভাই চোরের হাতে সিন্ধুকের চাবি। শুভেন্দু অধিকারী টিএমসি থাকাকালীন একটি স্টিং অপারেশন ওপেন টাকা নেওয়া ক্লিপ ভাইরাল হয়েছিল। সেই সময় বিজেপি নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোডও করেছিল। কিন্তু 2016 সালে বিজেপি জয়েন করার পর তার উপর কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি। 2014 থেকে এখন পর্যন্ত বিজেপিতে এমন কিছু 25 থেকে 30 জন নেতারা আছে যারা বিজেপি জয়েন করার আগে তো কারেক্টেড রেপিস্ট ছিল, কিন্তু বিজেপি জয়েন করার পরে তারা সাধু সন্ন্যাসীতে পরিণত হয়েছে। বিজেপি জয়েন করা মানে নেতাদের কাছে অপরাধের স্বাধীনতা চলে আসা, আর এই স্বাধীনতার শিকার সাধারণত নিম্নবিত্ত ঘরের মা বোনেরা হয়ে থাকে। আর কেউ যদি প্রতিবাদ করার চেষ্টা করে তার অবস্থাটা ঠিক এই মাইনার মন্ডির পরিবারের মতো হয়ে থাকে। উত্তরপ্রদেশের উন্নত জেলায় 2017 সালে একটি মাইনার মেয়ে উত্তরপ্রদেশের উন্নত জেলার এমএলএ সন্দীপ সিং স্যাগারের নামে রেপের এলিগেশন লাগায়। এই কথাটি পুলিশের কাছে যাওয়ায় পুলিশ এফআইআর রেজিস্টার করতে মানা করে। 2018 সালে সিএম রেসিডেন্সির সামনে মেয়েটি সুসাইড অ্যাটেন্ড করে। পাবলিক ইস্যুর কারণে পুলিশ 10 মাস পরে এফআইআর রেজিস্টার করতে বাধ্য হয়। বিজেপি মেয়েটির পরিবারের উপর চাপ সৃষ্টি করার জন্য মেয়েটির বাবাকে মিথ্যে অ্যালিগেশনে অ্যারেস্ট করে এবং বেধড়ক মারের কারণে মেয়েটির বাবা হসপিটালে প্রাণ হারান। সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী ইনজুরি অ্যাসল্টের কারণে মেয়েটির বাবা প্রাণ হারান। বিজেপি কেসটিকে ধামাচাপা দেওয়ার অফুরন্ত চেষ্টা করে সফল না হয় শেষ পর্যন্ত 2019 সালে কোর্টে যাওয়ার সময় মেয়েটির গাড়িটিকে লরি দিয়ে অ্যাক্সিডেন্ট করায় এবং তৎক্ষণাৎ মেয়েটির আন্টি স্পটেই মারা যান। 20 ডিসেম্বর 2019 সালে স্যাগারের যাবজ্জীবন কারাদণ্ড হয়, যেখানে মেয়েটি তার অর্ধেক ফ্যামিলি হারিয়ে ন্যায় পাবে ভাব তৎক্ষণাৎ এন্ট্রি হলো গান্ধীজি। আমাদের দেশে ন্যায়ের আগে যদি কিছু থেকে থাকে সেটা হলো নোট। এবং কিছুদিন আগে দিল্লি হাইকোর্ট একটা হরিফাইং জিনিস করে,
স্যাগারকে বেল দিয়ে দেয়। প্রজ্বল রেভান্না কর্ণাটকের হাসান জেলার এমপি, মাল্টিপল রেপের চার্জেস আছে তার উপরে, যার মধ্যে বেশিরভাগই মাইনার বাচ্চাদের উপর, এমনকি নিজের বাড়ির কাজের লোককে পর্যন্ত ছাড়েনি। ব্রিজভূষণ সারা সিং উত্তরপ্রদেশের গান্ডার জেলার 6 বারের এমপি, 7টিরও বেশি রেপের চার্জেস ছিল তার উপরে, তার মধ্যে একটি মাইনারও ছিল। এটা তো বস অফিসিয়াল, আনঅফিসিয়াল কত হতে পারে? I think we are intelligent boy. হরিয়ানার স্পোর্টস মিনিস্টার সন্দীপ সিং এর উপর সেম অ্যালিগেশন লাগানো হয়, জুনিয়র অ্যাথলিট কোচকে হরিয়ানার অফিসিয়াল রেসিডেন্সিতে ডেকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা। হিমাচল প্রদেশের চুরাহা জেলা 3 বারের এমএলএ হংসরাজের উপর 2025 সালে একটি 22 বছরের মেয়ে গুরুতর অভিযোগ লাগায়। মেয়েটির যখন 16 বছর বয়স ছিল তখন থেকে ব্ল্যাকমেল করে তাকে বারংবার রেপ করা হয়। এবারে যার কথাটি বলবো পরকীয়তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মা ডাকের কলঙ্কিনী বিজেপি নেত্রী অনামিকা শর্মা। এই কেসটি শোনার পরে লিটারেলি ভাই গায়ে কাটা মেরে, যে তার 13 বছরের মেয়েকে তার লাভার সুমিত পাটওয়াল এবং তার বন্ধু শুভমকে দিয়ে বারংবার রেপ করাতো। মাইনার মেয়েটিকে জোর করে মদ খাইয়ে তার সো কল্ড মায়ের সামনে এই কর্মগুলো করা হতো। পুলিশ রিপোর্ট অনুযায়ী আগ্রা এবং বৃন্দাবনের কিছু হোটেলে এই কুকর্মগুলো করা হতো। 2014 সাল থেকে এখন পর্যন্ত নরেন্দ্র মোদী যে কটি প্রতিশ্রুতি দিয়েছিলেন সব কটি ব্যর্থ। মেকিং ইন্ডিয়া ফেল, স্বচ্ছ ভারত মিশন ফেল, নমামি গঙ্গে ফেল, বেটি বাঁচাও বেটি পড়াও ফেল, সবকা সাথ সবকা বিকাশ ফেল, 100 স্মার্ট সিটি ফেল, 2023 মধ্যে বুলেট ট্রেন চলার প্রতিশ্রুতি ফেল, ওমেন সেফটি ফেল, পলিউশন কন্ট্রোল ফেল, কারাপশন কন্ট্রোল ফেল, ব্ল্যাক মানি ব্যাক ফেল, $1 দাম 40 টাকা করবে ফেল, 2024 সালের মধ্যে ভারতকে $5 ট্রিলিয়ন ইকোনমিতে পরিণত করবে ফেল, প্রতি বছর 2 কোটি জব ফেল। কিন্তু আমাদের মোদী সরকার জব কিন্তু দিচ্ছে ভোটের আগে ভিড় বাড়ানোর জন্য, আর মোদী সরকার যখন স্টেজে উঠবে তখন হাততালি মারার জন্য। मोदी जी का जब मंच पे लोग कहेंगे कि मोदी जी अब मंच पर आने वाले हैं, एंकर बोलेगा, तालियां बजना शुरू हो वीडियो को जाएगी। लास्ट तक और देखिए, मोदी तब जी का मजा नारा आने शुरू वाला होगा। है। ताली बजाइए, ताली कैसे बजाते इसमें हैं? छोड़ के मत जाइएगा। এখনকার সময় সাধারণ মানুষকে চুতিয়া বানানো খুবই সহজ, কারণ সবাই নিজের চোখ দিয়ে কম ক্যামেরার চোখ দিয়ে দেখতে বেশি পছন্দ করে। আমাদের দেশে কিছু সংখ্যক সো কল্ড অভিনেতারা আছে, নেতারা আছে, যারা ভোটের আগে তো 10 সেকেন্ডে স্বচ্ছ ভারত অভিযান পালন করে, আর ভোটের পরে ওই স্বচ্ছ ভারত অভিযানের পুটকি মেরে নদীগুলিকে নালাতে পরিণত করে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, প্রত্যেকটা অ্যাক্টরের যেমন একটা করে সিগনেচার স্টেপ থাকে, ঠিক তেমনই নরেন্দ্র মোদীরও একটা সিগনেচার স্টেপ আছে। ভোটের আগে রোড শো হওয়ার সময় অ্যাম্বুলেন্স এন্ট্রি, ভোটের আগে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি আর ফুটো নৌকা নিয়ে সমুদ্র পার, দুটোই ডিজাস্টার, এর কোনো অস্তিত্ব নেই। এদিকে মোদীজি বলছেন দেশে অলিম্পিক অর্গানাইজ করবে। भारत अपनी धरती पर ओलंपिक्स का आयोजन करने के लिए बहुत उत्साहित है। অন্যদিকে দেশের কিছু গোল্ড মেডেলিস্টরা রোজি রোটির জন্য কেউ নোংরার গাড়ি টানছে, কেউ আখের রস বিক্রি করছে, কেউ সবজি বিক্রি করছে। যত সব নাটক এদের ভোটের আগেই জেগে ওঠে। আর এদিকে আরেকজন বলছে मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बना दो, गौ हत्या नहीं चल सकती, ना गाय की तस्करी होने देंगे, ना गाय की हत्या होने देंगे। ये नरेंद्र मोदी का वादा। আর অন্যদিকে মোদিজি ওমানের কাছ থেকে হালালা সার্টিফিকেট অ্যাপ্রুভ করে। ডোনেশনের নামে বিফ এক্সপোর্ট কোম্পানিগুলোর কাছ থেকে শত শত কোটি টাকা হাফতা নেওয়া বাজপা সরকার, এরা নাকি গোমাতাদের রক্ষা করবে। মোগল সাম্রাজ্যের রাজারাও যতগুলো মন্দির ভাঙেনি তার থেকে 3 ডবল মন্দির ভেঙেছে এই বাজপা সরকার। কাশী বিশ্বনাথ করিডোর বানানোর জন্য 300টিরও বেশি মন্দির ভাঙা হয়। গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী তার মধ্যে 40টি দুর্লভ মন্দিরও ছিল। গান্ধীনগরে রাস্তা বড় করার জন্য 200টিরও বেশি মন্দির ভেঙে ফেলা হয়। রাম মন্দিরের রাস্তা বাড়ানোর জন্য 30টিরও বেশি মন্দির ভেঙে ফেলা হয়। এবং রিসেন্টলি 1400 বছর পুরনো গোরখনাথ মন্দির ডিস্ট্রয় করা হয় আরএসএস এর পার্কিং স্লটের জন্য। এটা কোন ধরনের হিন্দুনিজম হচ্ছে আমাদের দেশে? ভিডিও শেষে একটাই কথা বলবো, কিছুদিন পরে বিধানসভা ভোট, দেখে শুনে বোতামটা টিপবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভাইয়ের ভিডিও দেখতে থাকবেন। আর পরের ভিডিওতে আবারও দেখাচ্ছে। চলো টাটা।